পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন জটিল রোগে অসুস্থ হয়ে শয্যাশায়ী। লিভার, কিডনি ও আলসার সহ জটিল রোগে আক্রান্ত হয়ে এখন মৃত্যুর জন্য দিন গুনছেন। এমন অবস্থা পঞ্চগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জালাশী গ্রামের একসময়কার কর্মঠ যুবক বাপ্পি রহমানের। চিকিৎসার উচ্চ ব্যয় বহন করতে না পেরে এখন অসহায় হয়ে পড়েছে তার পরিবার। বাপ্পি রহমান চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতা দেখা দিলে ধীরে ধীরে তার কর্মক্ষমতা হারিয়ে যায়। অবশেষে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে বাধ্য হয়ে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। বাড়ি ফেরার পর তার শরীর ফুলে যেতে শুরু হয় পেট ব্যথা, ক্ষুধামন্দা ও অবসাদ। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করালে জানা যায় তার লিভার ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পেটে পানি জমেছে। এরপর থেকে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি দীর্ঘদিন ধরে প্রায় 33 দিন ধরে পঞ্চগড় মেডিকেলে ভর্তি আছি। আমার একটা ইঞ্জেকশনের দাম 700 টাকা, দৈনিক 3টা লাগে। এখন এটা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি ট্রিটমেন্ট করব যে এই আর্থিকটা আমার নাই। এখন বাধ্য হয়ে আমি হাসপাতাল থেকে চলে আসছি। আমি বাসায় বিছানায় পড়ে আছি। এখন আমার পক্ষে চিকিৎসা চালানো কোনো সম্ভব না। ডিসি স্যার, টিউনো স্যার, আপনারা যতটুকু পারেন আমাকে সহযোগিতা করেন। অন্য রাজনৈতিক দলের যারা আছেন পারলে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করবেন। চিকিৎসকরা জানিয়েছেন বাপ্পির নিয়মিত ঔষধ, ইনজেকশন, পরীক্ষা ও চিকিৎসা ব্যয়ে প্রতিদিন কমপক্ষে 2100 টাকার প্রয়োজন। কিন্তু তার পরিবার এখন সম্পূর্ণভাবে নিঃস্ব। তার বাবা আব্দুল মান্নান একজন দিনমজুর। বয়স্ক ও অসুস্থ হওয়ার কারণে এখন তিনিও সঠিকভাবে কাজ করতে পারেন না। আজকে যাবৎ 3-4 মাস ধরে খুবই অসুস্থ। ওনার মানসিক অবস্থা, শরীরের অবস্থা খুবই খারাপ। আমরা যদি সবাই কিছু সাহায্য সহযোগিতা করি, হয়তোবা আমাদের এই বাপি ভাই আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। ওর বাবা মা তো অনেক গরিব। এখন তো ওদের টাকা পয়সা নাই, কিছু যেগুলো আছে সেগুলো সব শেষ হয়ে গেছে। টাকা পয়সার জন্য চিকিৎসা করি, এখন তো আবার নিয়ে যেতে হবে, এখন অপারেশন করতে হবে। তো এখন তো টাকা পয়সা নাই, আবার সাহায্য সহযোগিতা করেন। ইনজেকশন লাগে, প্রতিদিন 3টে ইনজেকশন দিয়ে 300-2100 টাকা লাগে। আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না। নিজে টাকা পয়সা ছিল ওটা সব শেষ হয়ে গেছে। চিকিৎসা করতে হলে বহু টাকার ব্যাপার, কয়েক লক্ষ টাকা লাগে। এখন ওই টাকা পয়সা তো আমাদের কাছে নাই। এদিকেও দয়া করি সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো সেভাবে ট্রিটমেন্ট করা যাবে। এই যে আপনারা সবাই মিলে সহযোগিতা করে আমার ছেলেরা একটু রংপুর ডাক্তারের কাছে নেওয়ার লাগে, আবার একটু পরীক্ষা নিরীক্ষা করার লাগে। এখন যা টাকা পয়সা আসছিল সবাই মিলে 10 জন দিছে নিজের কাছে যা আসছিল খরচ করছি। এখন তো আর করার মতো কোনো সম্ভব নাই। এখন ডাক্তারের কাছে আবার নেওয়ার লাগে। আপনারা যারা টাকা পয়সা আল্লাহরা আছেন, আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করুন আপনারা যেন ভালো থাকেন। আমার ছেলেটার লাগে আপনারা যাতে যা পারেন সাহায্য করবেন, যে আমার ছেলেটারা যেন আবার রংপুর নিতে পারে, ডাক্তারের যেন দেখাইতে পারি। বাপ্পি এখনো স্বপ্ন দেখছেন সুস্থ হয়ে বাবার সম্বল হবেন তিনি, কিন্তু তার জন্য প্রয়োজন আর্থিক সহযোগিতা। তাই তো সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন সমাজের সকলকেই। পঞ্চগড় প্রতিনিধি আবু সুফিয়ানের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।